বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শঙ্কর অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ 50 থেকে 60 জন তার গাড়িতে হামলা চালায়। অভিযোগ ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং 2 জন আহত হয়েছেন। বিজেপি কর্মীরা হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়। চোপড়া বিধানসভা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। আমি চোপড়া একটা কীর্তন হয়েছিল, সেই কীর্তন থেকে আমি আসলাম। তো আসার পরে আমাদের বুধুরাম সিংহ নামে একজন ব্যক্তি, আমাদের কিছুদিন আগে বিজেপির কার্যকর্তা, ওনাকে টিএমসি কিছু দুষ্কৃতী মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনি অসুস্থ হয়ে রয়েছিলেন বাড়িতে। তাকে আমি 8:30 নাগাদ দেখতে যাই তার বাড়ি, এবং ফেরার পথে আমাদের চন্দন সরকার ওনার বাড়িতে, আমি ওনার সাথে একটু দেখা করি। তো ফেরার পথে টিএমসি আশ্রিত কিছু দুষ্কৃতী গোপাল ভৌমিকের নেতৃত্বে আমার গাড়ির সামনে বাইক রেখে দেয় এবং পিছনেও গাড়ি রাখে। এতে কি হয়, আমার গাড়ি জাম হয়। জাম হওয়ার ফলে তারা 50-60 জন মিলে আমার গাড়ির উপরে হামলা চালায়। রাজনীতির এটা কোনোদিন কাম্য নয়, এটা গণতন্ত্রের হত্যা। একজন ক্যান্ডিডেট নিরপেক্ষভাবে তার ভোট প্রচার করবে, সেটা সবাই জানে, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু আমাদের ক্যান্ডিডেট যে প্রচার করছে, সে প্রচারে গিয়ে কেউ বাধা দিবে, তার গাড়িতে ভাঙচুর করবে, সেটা মেনে নেওয়া যাবে না। দেখুন, আজকে যাকে এখানে বিজেপি প্রার্থী বলেছেন, উনি প্রার্থী বলে তো ভুলবে, উনি একটা গুন্ডা। বিগত দিনেও দেখছেন ওনার যে রেকর্ড আছে, উনি জেল খাটা আসামি এবং আর্মসহ। এর আগেও দেখছেন উনি ধরা পড়েছিল বাগডোগরাতে এবং দীর্ঘদিন উনি জেলে ছিল। গতকাল আমাদের নিজের পাড়াতে আমাদের তৃণমূল কর্মীর বাড়ির সামনে আছে 5-6 জন তৃণমূল কর্মী, ওরা নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে কথা